সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত এর চ্যাপ্টার 3 পেজ নম্বর হচ্ছে 70। এই পেজের কোশ্চেন নম্বর হচ্ছে 7। দেখো এখানে 7 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, লতার বাবার একটি মাছ চাষের খামার আছে। খামারে একটি পুকুর আছে যার দৈর্ঘ্য, প্রস্থ ও পানির গভীরতা যথাক্রমে 50 মিটার, 40 মিটার ও 5 মিটার। আয়তন ঠিক রেখে পানির গভীরতা 3 মিটার কমালে দৈর্ঘ্য কি পরিমাণে বাড়াতে হবে। তাহলে দেখো লতার বাবার, মনে করি এটি একটি খামার, মনে করি লতার বাবার এই খামারটিতে একটি পুকুর আছে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা সবগুলো দেওয়া আছে। মনে করি লতার বাবার পুকুর হচ্ছে এটি, এটার দৈর্ঘ্য আছে এখানে 50 মিটার, প্রস্থ এটা প্রস্থ বা এটা প্রস্থ, এখানে আছে 40 মিটার প্রস্থ, এটা হচ্ছে গভীরতা দেওয়া আছে 5 মিটার, এটা গভীরতা। দেখো এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা অর্থাৎ এই তিনটি দেওয়া আছে, সুতরাং এটি একটি আয়তাকার ঘনবস্তু। এখানে যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা দেওয়া আছে, সুতরাং এটি আয়তাকার ঘনবস্তু। মনে করি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য a = 50 মিটার, প্রস্থ b = 40 মিটার এবং গভীরতা c বা উচ্চতা আমরা গভীরতা h দিয়ে প্রকাশ করতে পারি। h মনে করলাম গভীরতা c = এখানে 5 মিটার। তাহলে আয়তন, যেহেতু আয়তাকার ঘনবস্তু, সুতরাং এর আয়তন কি হবে? আয়তন v = দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা। অর্থাৎ দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য হচ্ছে এখানে a মনে করেছি, প্রস্থ b মনে করেছি, গভীরতা h বা c মনে করলাম। এখানে মিটার দেওয়া আছে, অর্থাৎ মিটার গুণ মিটার গুণ মিটার, 3 বার মিটার, এটার সাথে মিটার, এটার সাথে মিটার, এটার সাথে মিটার, অর্থাৎ মিটার কিউব হয়, অর্থাৎ ঘনমিটার হয়, এটা ঘনমিটার হলো। অর্থাৎ এখানে এই a এর মান হচ্ছে, এখানে দেওয়া আছে 50 ইন্টু b এর মান কি 40, অর্থাৎ দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 40 মিটার ইন্টু গভীরতা 5 মিটার, এখানে ঘন কিউব হবে অর্থাৎ m কিউব হলো। তাহলে এটা গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে আয়তন, অর্থাৎ এগুলো আমরা গুণ করি। এই মনে করি শূন্য ব্যতীত আমরা গুণ করি, 5 এর সাথে 4 গুণ করি 20, 20 এর সাথে আবার 5 গুণ করি 100 হলো। 100 হলো, এখানে দুইটি শূন্য আছে, শূন্য দুইটি লিখে দেই, এত কিউব, অর্থাৎ আয়তন কতটুকু? এতটুকু। এখন বলেছে কি, পরে দেখো প্রশ্ন, আয়তন ঠিক রেখে, অর্থাৎ আয়তন এটাই থাকবে, অর্থাৎ আয়তন এটাই থাকবে, অর্থাৎ এটা লিখলাম, মনে করি আয়তন এটা, আয়তন ঠিক রাখলাম। আয়তন ঠিক রেখে গভীরতা 3 মিটার কমালে, গভীরতা কত আছে? 5 মিটার, অর্থাৎ 5 মিটার থেকে 3 মিটার কমালাম গভীরতা। এরপর কি দেখো, গভীরতা 3 মিটার কমালে দৈর্ঘ্য কি পরিমাণে বাড়াতে হবে, অর্থাৎ দৈর্ঘ্য বাড়াতে বলছে। দৈর্ঘ্য কত আছে? 50, মনে করি x মিটার বাড়ানো হলো, দৈর্ঘ্য x মিটার বাড়ালাম ইন্টু, তাহলে এখানে প্রস্থ কি? প্রস্থ কোনো বাড়ানো বা কমানো হয় নাই, প্রস্থ যেটা সেটাই। তাহলে প্রশ্ন মতে কি হবে? এটা ইকুয়াল এটা হবে, অর্থাৎ আয়তন ঠিক থাকবে, আয়তন ঠিক দেখবো, অর্থাৎ যে আয়তন পেয়েছি সেইটা, প্রশ্ন মতে এটা ইকুয়াল এইটা হবে। তাহলে আমরা কি লিখতে পারি? দেওয়া আছে প্রথমে লিখতে পারি, অতঃপর এখানে যা যা দেওয়া আছে লেখার পরে মনে করি দৈর্ঘ্য x মিটার বাড়ালাম, x মিটার বাড়ালে আয়তন, যেহেতু আয়তন অপরিবর্তিত থাকবে, মনে করি দৈর্ঘ্য x মিটার বাড়ানো হলো, প্রশ্ন মতে আমরা এটার আয়তন ইকুয়াল এটা লিখতে পারি। এভাবেই আমরা x এর মান বের করতে পারি, অর্থাৎ দৈর্ঘ্য কতটুকু বাড়াতে হবে সেটাই x এর মান। এখানে 2 নিয়মে করা যাবে, আমি প্রথমে সহজ নিয়মে দেখাই, যদি তোমাদের বুঝতে সমস্যা হয় বা বুঝতে না পারো বা তখন আমি এর বিকল্প নিয়ম দেখাবো। তাহলে দেখো প্রথমে একটি নিয়ম দেখাচ্ছি, সে নিয়ম হয়তোবা তোমাদের সবার কাছে গ্রহণযোগ্য হবে। দেখো তাহলে লিখি, দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য, এটা কিন্তু আয়তাকার, যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা তিনটেই দেওয়া আছে, সুতরাং আয়তাকার পুকুরের দৈর্ঘ্য এভাবে লিখতে পারি, বা পুকুরের দৈর্ঘ্য আমরা সংক্ষিপ্ত লিখে যাই। এখানে লিখি পুকুরের, দেখো পুকুরের দৈর্ঘ্য কত দেওয়া আছে? এখানে 50 মিটার, মিটারে শুধুমাত্র মি লিখি সংক্ষিপ্ত ভাবে। পুকুরের দৈর্ঘ্যের স্থানে প্রস্থ লিখি, প্রস্থ কত? 40 মিটার দেওয়া আছে, 40 মিটার, এবং পানির গভীরতা অর্থাৎ পুকুরের গভীরতা লিখি, যেভাবে দেওয়া আছে সেভাবেই লিখি। পুকুরের পানির গভীরতা, 5 মিটার। আয়তন অপরিবর্তিত রেখে লিখি পুকুরের আয়তন, আয়তন অপরিবর্তিত বা ঠিক রেখে, পুকুরের আয়তন অপরিবর্তিত রেখে বা ঠিক লিখি, ঠিক, পুকুরের আয়তন অপরিবর্তিত রেখে গভীরতা 3 মিটার কমালে গভীরতা হবে, গভীরতা 3 মিটার কমালে গভীরতা হবে কত? দেখো গভীরতা হবে 5 - 3 বা 2 মিটার, এত মিটার বা 2 মিটার, এখানে মিটার না লিখলেও এখানে লিখলেই হবে 2 মিটার। এখন দেখো তাহলে আয়তন ঠিক রাখার জন্য বলেছে, অর্থাৎ আয়তন ঠিক রাখতে হবে। আয়তন ঠিক রেখে গভীরতা 3 মিটার কমালে, গভীরতা হবে কতটুকু? এতটুকু। দৈর্ঘ্য কি পরিমাণে বাড়াতে হবে? পুকুরে আয়তন অপরিবর্তিত রেখে গভীরতা
3 মিটার কমালে গভীরতা হবে এত মিটার, মনে করি তখন পুকুরের দৈর্ঘ্য বাড়ানো হলো x মিটার। মনে করি পুকুরের দৈর্ঘ্য বাড়াতে হবে, এখানে যেহেতু বাড়াতে হবে বলছে পুকুরের দৈর্ঘ্য, তাহলে কি মনে করি পুকুরের দৈর্ঘ্য বাড়ানো হলো বা বৃদ্ধি করা হলো, বাড়ানো হলো দেখি x মিটার। দেখো পুকুরের দৈর্ঘ্য বাড়ানো হলো x মিটার। আমরা কি জানি এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটিই দেওয়া আছে, সুতরাং আমরা জানি আয়তাকার ঘনবস্তুর আয়তন। আয়তাকার ঘন বস্তুর আয়তন কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা বা উচ্চতা। এখানে গভীরতা যেহেতু আছে তাহলে গভীরতা লিখি গভীরতা। এখানে ঘন একক হলো প্রশ্ন মতে বা শর্ত মতে, এখানে প্রশ্ন মতে বা শর্ত মতে লেখা যায়। দেখো তাহলে আমরা কি x এর মান বের করব। তাহলে এখানে দৈর্ঘ্য কত ছিল 50, বাড়ানো হলো কত x ইন্টু প্রস্থ কি ছিল? প্রস্থ অপরিবর্তিত, প্রস্থ পরিবর্তন হয় নাই, ইন্টু এখানে গভীরতা কত ছিল 5, কমানো হলো 3 মিটার এটা। অর্থাৎ এখানে আয়তন এগুলো গুণ করলে আয়তন হবে ইকুয়াল, এখানে আয়তন কি? এখানে তাহলে দেওয়া আছে কি 50, এটা ছিল 50 মিটার ইন্টু 40 মিটার ইন্টু 5 মিটার। এটা প্রশ্ন মতে হচ্ছে এই আমরা দৈর্ঘ্য বৃদ্ধি করলাম, প্রস্থ আবার কমালাম, কিন্তু আয়তন এখানে যা হবে এখানে তাই হবে, কারণ আয়তন অপরিবর্তিত থাকবে। তাই প্রশ্ন মতে এটা ইকুয়াল এটা হলো। আসলে এটি বুঝতে পেরেছো কেন আমরা এখানে লিখেছি দৈর্ঘ্য কমিয়ে দিয়েছি। এখানে 2 মিটার, এখানে 2 লিখতে পারি। এখানে যেহেতু এখানে 2 মিটার বের করছি, তাহলে আমরা এখানে এটার পরিবর্তে 2 লিখলাম। এখানে বলেছি দৈর্ঘ্য বাড়ানো হলো x মিটার, অর্থাৎ দৈর্ঘ্য ছিল কত 50, তার চেয়ে x মিটার বৃদ্ধি পেল। এখন প্রশ্ন মতে এটাই করলে এটা। এখন আমরা এগুলো গুণ করব, আর এটার সাথে এটা গুণ করি, তাহলে কি হবে? বা লিখি, যেহেতু এখানে ইকুয়াল চিহ্ন ব্যবহার করি সুতরাং বা লিখতে হবে। এই 40 সাথে 2 গুণ করি 80, এরপর ব্র্যাকেট দিতে পারি এখানে 50 প্লাস x ইকুয়াল, এখানে এগুলো গুণ করি। দেখো আমরা শুধুমাত্র এই ডিজিটগুলো গুণ করব। এই 5 এর সাথে 5 গুণ করি 25 এর সাথে 4 গুণ করি 100 হবে। এই 100 হলো, এখানে 0 আছে দুইটি 0 দিয়ে দিই, এখানে এটা হলো, অর্থাৎ 10,000 হলো, এখানে 10,000 হয়েছে। বা এখন কি আমরা 80 দিয়ে এটাকে গুণ করব। 80 দিয়ে এটাকে গুণ করলে কি হবে? দেখো 40 হবে, এখানে এই একটি 0 অর্থাৎ দুইটি 0। 8 দিয়ে x কে গুণ করি, এখানে প্লাস, এই প্লাস 80 x হলো ইকুয়াল এখানে 10,000, এটা হলো। এখন কি করব? যেহেতু x এর মান বের করব, x এখানে লেফট সাইডে রেখে এই ডিজিটটি অর্থাৎ এই কনস্ট্যান্টটি আমরা রাইট সাইডে পক্ষান্তর করব, অর্থাৎ কি করব? বা লিখি 80x ইকুয়াল এখানে 10,000 মাইনাস 4,000, এটা হলো। এখন কি করব? যেহেতু আমরা x এর মান বের করব, তাহলে x এর সাথে যে সাংখ্যিক সহগ আছে বা সহগ সংখ্যা আছে, এই সহগ সংখ্যাটি আমরা বাদ দেব। এই 80 বাদ দিতে হলে কি হবে? এটার সাথে গুণ আকারে আছে, অর্থাৎ ভাগ করতে হবে। তাহলে উভয় পক্ষকে আমরা কি করব? এই 80 দ্বারা ভাগ করব। তাহলে লিখি বা x ইকুয়াল, এখানে আমরা বিয়োগ করি, তাহলে কি হবে? 6,000 হবে, কারণ 10,000 থেকে 4,000 মাইনাস কত দিয়ে ভাগ দিলাম? 80 দিয়ে। এখন কি হবে? এই প্রথমে এই 0 বাদ দেই। এখন 8 এই 60, এখানে যেহেতু 600, তাহলে 60 মধ্যে কতবার যাবে সেটা আমরা হিসাব করব। তাহলে 8 এটার ভিতরে কতবার যায়? 7 বার যায়, কারণ 8 এর সাথে 7 যদি গুণ করি 56 পাবো। তাহলে এখানে কত? 60 থেকে 56 মাইনাস করলে এখানে 4 হবে। দেখো তাহলে এই 60 মধ্যে কতবার? 7 বার গেল, তাহলে থাকলো কি 4, আর এখানে আরেকটি আছে 0, আরেকটি আছে, অর্থাৎ 40 মধ্যে 8 কতবার যাবে? 5 বার যাবে, এই 5 হলো। অর্থাৎ আমরা 80 দিয়ে এই 6,000 কে ভাগ করলাম, 75 হলো। অতএব x ইকুয়াল বা এখানে বা x ইকুয়াল কত? 75। কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে? 75 মিটার ছিল কত? 50 মিটার, তার চেয়ে আরো 75 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে। তাহলে লিখি দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে। অতএব আয়তন ঠিক রেখে পানির গভীরতা 3 মিটার করলে দৈর্ঘ্য কি পরিমাণে বাড়াতে হবে? তাহলে অতএব দৈর্ঘ্য বাড়াতে হবে, এখানে যা লিখছে সেইভাবে লিখি, দৈর্ঘ্য বাড়াতে হবে 75 মিটার। আমরা মিটার লিখতে পারি, কথা এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এটি বুঝতে পেরেছো। ইতিপূর্বে বলছি এর বিকল্প নিয়ম আছে, যদি তোমরা বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, তাহলে আমি বিকল্প নিয়ম করে দেখাবো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।